আমরা সরকার টিসিবির মাধ্যমে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে, ডাল আনে, ভোজ্য তেল আনে, ইত্যাদি ইত্যাদি। আবার আমাদের ব্যক্তি খাতের যারা ব্যবসায়ী তারাও আনেন। তো এই যে টোটাল সাপ্লাই চেইনটা, একটা পণ্য ব্রাজিল থেকে আসলো চিনি বা ভোজ্য তেল আসলো অন্য কোনো এক জায়গা থেকে, তারপরে সেটা চিটাগংয়ে নামলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যাবে, তারপরে পাইকারি হয়ে খুচরা পর্যায়ে বিক্রি হবে। এই পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা এআই জেনারেটেড মডেলে নিয়ে আসব, যাতে পুরো জিনিসটার উপরে আমাদের একটা সংশ্লিষ্টতা থাকে, আমরা পুরো বিষয়টা একটা পর্যবেক্ষণ করতে পারি। বাজারের উপরে, বাজারের প্রতিটা পদক্ষেপের সাথে এবং যে পদক্ষেপগুলি আমরা নিতে যাচ্ছি, ক্রয়ের সিদ্ধান্ত, বুকিংয়ের সিদ্ধান্ত, আমদানি পর্যায়ে এলসি খোলার বিষয়টি, এই প্রত্যেকটা জিনিস যেন আমাদের সাথে আমরা একটা সংশ্লিষ্টতা থাকে সরকার হিসাবে, যাতে বাজার কোন অবস্থায় কখন যাচ্ছে, কি পরিমাণ পণ্য আছে, স্টক কি আছে, কার হাতে কি আছে, কখন কেনা দরকার, এই পুরো জিনিসটির সাথে সংশ্লিষ্ট থাকার জন্যই এই এআই জেনারেটেড মডেল। আমাদের এখানে কৃষক যারা তাদের পণ্য উৎপাদন করে, তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পায় না। আবার ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে, তখন দেখা যায় যে সেটি ক্রয়সীমার বাইরে। তো মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী, তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করেন। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন, দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর আজকের এই পাইলট প্রকল্পটিকে সফল করার জন্য সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে ইউএনও এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক পরিশ্রম করেছেন। তো এই উদ্যোগটি সফল হলে, ইনশাল্লাহ সফল হবে, আমরা সারা দেশে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সারা দেশে এটার এই প্রকল্পটাকে অনুসরণ করব, যাতে সারা দেশে একই ব্যবস্থাপনায় কৃষকরা তাদের পণ্যের সত্যিকার মূল্য পান। এটির আরেকটা উদ্দেশ্য, বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাভ দেয়, এটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে, এটাও একটা উদ্দেশ্য।